হাই বন্ধুরা, আমি হাসিব আছি আপনাদের সাথে। অনেকদিন কোনো টিউটোরিয়াল দেওয়া হয়নি, বাট আজকে ভাবলাম যে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করি। আচ্ছা, দেখি আজকে কি করা যায়। ফার্স্ট অফ অল ফটোশপটি আপনি ওপেন করুন, দেন একটা নিউ পেজ নিই। অবশ্যই পিক্সেলে নিব, যেহেতু আমরা একটা ওয়ালপেপার তৈরি করবো, সো আমরা পিক্সেলেই নিব। এখানে মাপটা আমার রেজুলেশন, আমার মনিটর রেজুলেশন যেটা সেটাই আর কি নিয়ে নিই। 1366 and wide হবে 1366 and height দিচ্ছি আমি 768, রেজুলেশন 72 72 থাকুক, সমস্যা নাই। ওকে, আপনারা চাইলে বড় করে করতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, একটি সাদা পেজ নিয়ে ফেলছি। আচ্ছা, এবার দেন আমি এখানে কালো কালারটি করি, কালো করলাম, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি কালো করে ফেললাম। কালো আমি অবশ্যই শর্টকাটে করছি, সেটা হচ্ছে এখানে যে কালার দেখতে পাচ্ছেন, এই কালারটা। আচ্ছা, আমি ব্যাকে যাই। এই যে সাদা কালার ব্যাকগ্রাউন্ডটা, এখানে আমি কালো কালার সিলেক্ট করে নিব। নেয়ার পরে আমি এখান থেকে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করব। এখান থেকে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুলস এর অপশন থেকে পেইন্ট বাকেট সিলেক্ট করে জাস্ট এই উপরে যে কালারটা, পেইন্ট বাকেট দিয়ে একটা ক্লিক করলে সেই কালারটা দিয়ে ফিল হয়ে যাবে। ওকে, আমাদের কালো কালার নেওয়া হলো। এবং আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটি ব্লু কালার নিব। এখানে এখান থেকে আমরা ব্লু কালারটি নিই। ওকে, ব্রাশ সিলেক্ট করবো আমরা এই সফট ব্রাশটি, এই ব্রাশটি সিলেক্ট করি। ওকে, নিউ একটা লেয়ার নিয়ে নিব, এখান থেকে নিউ একটা লেয়ার নিব। ওকে, দেন আমরা এখানে একটা ক্লিক করি, জাস্ট সফট ব্রাশ দিয়ে একটা ক্লিক করলে দেখবেন এমন একটি কালার চলে আসছে। এবং এটাকে আমরা কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করলে এই সিলেকশনটি হয়ে যাবে। এটা জাস্ট আমরা একটু মডিফাই করব, টেনে উপরে উঠাই। অবশ্যই অল্টার চাপ দিয়ে ধরে টান দেন, তাহলে সমানভাবে দুই দিক থেকে বাড়বে। শিফট অল্টার। আচ্ছা, এটা জাস্ট এই রাখি, এই রাখি। ওকে, দেন আমরা একটা কাজ করি, এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করি। এখান থেকে জাস্ট কিছু কথা লিখে নেব। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এটাকে জাস্ট আমরা আহ, লেখার জন্য টি, এইটি হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করতে হবে। করে এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে এতটুকু অপশন সিলেক্ট করব, তৈরি করি। আচ্ছা, ফন্ট সাইজ আমরা দিয়ে দিই 24, না একটু ছোট করি 18। এবং কিছু কথা আমি এখানে আর কি লিখবো আর কি, সে কারণে আমি কিছু কথা জাস্ট কোথা থেকে কপি করে নিয়ে আসি, কিছু লেখা আর কি। আচ্ছা, দেন এটাই কপি করি, এখানে পেস্ট করে দিই, অ্যালাইনটা ঠিক করে নিই। ওকে, এটাকে আমরা একটু ছোট করি। ওকে, এটা মিডিল অ্যালাইন করে দিই। আচ্ছা, এই লেখাটা কপি করব, কিবোর্ড থেকে সিলেক্ট করব সব, মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে কপি এন্ড পেস্ট, জাস্ট পেস্ট করতে থাকবো। এই তো প্যারাগ্রাফ আকারে জাস্ট আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমি ফন্ট স্টাইলটি চেঞ্জ করে দিব। ফন্ট স্টাইলটি চেঞ্জ করতে হলে আমাকে, আচ্ছা একটু বড় করে নিই, দেন আরেকটু পেস্ট করি। ওকে, কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ ফন্ট সিলেক্ট করতে হবে। করে এখান থেকে আমি জাস্ট এই টাইপের একটা ফন্ট সিলেক্ট করে দিই। ওকে, একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, 18 দিই। ওকে, 18 না, 15 দিই। ওকে, জাস্ট অ্যাপ্লাই করে দিই। এটা একটু নিয়ে একটু ড্র্যাগ করে নিই, নিয়ে এটাকে এখান থেকে ওভারলি করে দিই। ওকে, দেন এবার আমি একটা আমার নিজের ছবি নিয়ে আসি। আমার নিজের ছবি কোনটা নেওয়া যায়,
আচ্ছা, একটা কাজ করি। আমার কিছু ছবি আছে এখানে, আমি এগুলো ক্রপ করাই আছে। আমি ক্রপ করাটাই নিয়ে আসি। এই ব্যানার থেকে আমি ছবিটা ওপেন করে নিই। আচ্ছা, এই ব্যানার থেকে আমি আমার একটা ছবি নিয়ে আসি। এই গ্রুপের ভিতরে অবশ্যই আমার একটা ছবি আছে। এই যে সেটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, ছবি সাইজটা অবশ্যই অনেক বড়। আমি জাস্ট, আচ্ছা, এখান থেকে আমি ট্যাটু অপশন গুলো, সরি, এখান থেকে আমি ট্যাটু অপশন গুলো মুছে দিই। ছবি সাইজটা অনেক বড়, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, দিয়ে জুম মাইনাস করে নিই। কন্ট্রোল কন্ট্রোল মাইনাসে জুম আউট হয়, আর কন্ট্রোল প্লাসে জুম ইন। সো একটু ছোট করে নিই কাজের সুবিধাতে। এবার কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে এই কোনায় সিলেক্ট করে ধরে টান দিব, ছোট করে নিব। ওকে, আচ্ছা, আমি এই নিচের ব্লুটা একটু ছোট করে দিয়ে আসি। ব্লুটা মেলা কালারটা, ব্লুটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। জাস্ট ব্লুটা ছোট করে দিই। ওকে, এন্ড একটু অপাসিটি কমিয়ে দিই। আচ্ছা, এখন একটা জিনিস দেখুন যে আমি এবং ব্যাকগ্রাউন্ড পুরো ভিন্ন আছি। ব্যাকগ্রাউন্ডের অপশনটা ব্লু আর আমি আছি অন্য কালার। সো আমাকে এখন কালার ম্যাচিং করতে হবে। কালার ম্যাচিং না করলে কখনোই কোনো জিনিস সুন্দর দেখায় না। আমি এটা গ্রুপ থেকে বের করে নিলাম, আমার লেয়ারটা সিলেক্ট করি, আমার ইমেজের লেয়ারটা সিলেক্ট করি, করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি কালার ব্যালেন্সে যেতে পারি। কালার ব্যালেন্স থেকে আপনি এই যে ব্লু ব্যালেন্স, ব্লু সাইডটা একটু বাড়িয়ে দিই, আর সান বাড়িয়ে দিই। ওকে, অনেকটা ক্লোজ আসছে। এবং এখান থেকে শ্যাডো সিলেক্ট করি, আবার একটু ব্লু ব্যালেন্স বাড়িয়ে দিই, একটু সান বাড়িয়ে দিই। ওকে, হাইলাইট থেকে একটু যদি বাড়াতে চাই বাড়াতে পারি। আচ্ছা, ওকে, এবার একটা কাজ করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা ভেরিয়েশন, এটা সরি, এই যে ভাইব্রেন্স এটা নিব, নিয়ে ভাইব্রেন্স থেকে একটু ভাইব্রেন্স কমিয়ে দিই। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাই, লেভেল থেকে একটু লেভেল কারেকশন করে আসি। ওকে, ব্লু ব্যালেন্স থেকে একটু ব্লু। আপনার ইমেজের ক্ষেত্রে আপনি আপনার নিজের মতো করে করবেন, সেটাই সব থেকে ভালো হয়। এখান থেকে আউটপুট লেভেল থেকে একটু ব্লু ভাব বাড়িয়ে দিই। ওকে, দেন একটা কাজ করব, সেটা হচ্ছে একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল অপশনে যাইব, যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এই অপশনটা সিলেক্ট করব। ওকে, ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট যেটাকে বলে, এটা সিলেক্ট করার পরে আমি জাস্ট এখান থেকে উপর দিকে টান দিয়ে দেবো। জাস্ট নিচে থেকে একটা ডার্ক, মানে ডার্কিশ ভাব, এটা অপাসিটি একটু কমিয়ে দিই। ওকে, একটু বেশি করে অপাসিটি, অপাসিটি 40 রাখি। ওকে, আচ্ছা, দেন এবার আমরা একটা লাইট ইফেক্ট দিব, লাইট রে, গা থেকে জড়িয়ে একটা লাইট রে আসছে। প্রথমে একটা নিউ লেয়ার নিয়ে নিব, পেইন্ট টুলটা নিব। আচ্ছা, তার আগে আমরা ব্রাশটা সেটিং করে দিয়ে আসবো, ব্রাশের সাইজটা এখান থেকে সফট ব্রাশটা নিব, নিয়ে সাইজ দিয়ে আসি। ওকে, এই সাইজে একটু বড়, ওকে, এই সাইজটা থাকবে। ওকে, সাইজ 15 দিয়েছি আমরা। ওকে, পেইন্ট টুলটা নিব, এখানে সাদা কালার সিলেক্ট করা থাকবে। এবার আমরা, আচ্ছা, সরি সরি সরি, একটা বিষয় হচ্ছে, এখান থেকে আমরা প্যাথ টুল সিলেক্ট করে নেব। নিউ লেয়ার, আচ্ছা, নিউ লেয়ার নিলাম একটা, প্যাথ টুল সিলেক্ট করছি এখান থেকে।
আচ্ছা, কন্ট্রোল চাপ দিয়ে পেজ টুল আবার আমরা এডিট করতে পারি, মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি, সবকিছু করতে পারি। জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে আমি সবকিছু আবার নিজের মতো অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এইটা নিলাম। এখন দেন রাইট বাটন ক্লিক, স্ট্রোক প্যাথ, ব্রাশ আর সিমিলারিটি প্রসেস, এইখানে টিকটা দিয়ে দিতে হবে, জাস্ট ওকে। দেন দেখুন এই অপশনটি, এই যে। আচ্ছা, এবার আরেকটা নিউ লেয়ার নিব, সেখানে ব্রাশ নিলাম, সফট ব্রাশ, উইন্ডো থেকে ব্রাশ অপশন যাব, যার পরে শেপ ডাইনামিক একটা ক্লিক করব, আর স্কার্টিং একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ব্রাশ টিপ শেপে একটা ক্লিক করি, এখান থেকে স্পেসিংটা একটু বাড়িয়ে দিই। ওকে ওকে, দেন নিউ আরেকটা লেয়ার নিয়েছি, এখান থেকে স্ট্রোক প্যাথ, ওকে। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, আমি ব্রাশ সাইজটা একটু কমিয়ে দিয়ে আসি, 8 দিলাম, দেন স্ট্রোক প্যাথ, ওকে। ডিলেট প্যাথ, এবার ডিলেট প্যাথ দিয়ে দিই একেবারে, জাস্ট ওর সাথে সাথে একটি শেপ গিয়েছে। আচ্ছা, এবার যেটা আমার করতে হবে, হ্যাঁ সেটা হচ্ছে যেহেতু আমার গা পেঁচিয়ে থাকবে, সো আমাকে একটা কাজ করতে হবে, আমার নিজের লেয়ারটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে আমার লেয়ারের এই অপশন দেখুন, একটা একটা হাতের চারিপাশে একটা অ্যারাউন্ড আসছে, এবার এখানে আমি একটা মাউস দিয়ে একটা ক্লিক করবো, জাস্ট এখানে আমার লেয়ার অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে প্রথম অপশনে এই লেয়ারটা সিলেক্ট করি, এই দাগালা লেয়ারটি, এইটুকু মুছে দিই, এইটা গলার উপর দিয়ে যাবে, এটুকু এখান থেকে এটুকু মুছে দিই, জাস্ট একটা বাদে একটা মুছবো, এখান থেকে সামনের দিকে গিয়েছে, এখান থেকে জাস্ট এটা মুছে দিই, একটা বাদে একটা মুছবো, দেন আমার উপর দিয়ে ঘুরে চলে গেছে। ওকে, নাইস। আচ্ছা, এবার আমি এই লেয়ারটা সিলেক্ট করি, যে ডটেড গুলো, স্টার গুলো, এখান থেকে এইটা মুছে দিই, যে এটা যেহেতু আমার পিছন দিয়ে গিয়েছে। আচ্ছা, সামনের দিকে গেছে, ওকে, এটা মুছে দিই, ওকে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, অথবা সিলেকশন থেকে ডিসিলেক্ট করলে সিলেকশনটা উঠে যাবে। ওকে, দেন দেখুন এই যে দাগ আমাকে অ্যারাউন্ড, চারিদিক থেকে অ্যারাউন্ড দিয়ে রাখছে। আচ্ছা, এবার একটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে একটা আউটার গ্লো দিব, এখানে ডবল ক্লিক করি, যে লেয়ারের এখানে এই যে আউটার গ্লো আছে, আউটার গ্লোটা নিলাম, এখান থেকে আমি ব্লু কালার সিলেক্ট করলাম, ব্লু কালার সিলেক্ট করার পরে এখান থেকে স্ক্রিন, এখান থেকে লিনিয়ার ডস দিই, দেখুন একটা কালারের অপশন চলে আসছে এখানে অটোমেটিকলি, চারিপাশ দিয়ে একটা ব্লু ভাব। আচ্ছা, একটু সাইজ বাড়িয়ে দিলে বোঝা যাবে, একটু শাটার বাড়িয়ে দিই, শাটার দরকার নেই, সাইজটা বাড়িয়ে দিই, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করলে আরো করা যাচ্ছে, একটু লাইট কালার দিয়ে দিই, ওকে। আচ্ছা, একটা কাজ করি, ইনার গ্লো দিয়ে দিই, একটা ইনার গ্লোটা ব্লু কালার দিয়ে দিই, সাইজ বাড়িয়ে দিই, ইনার গ্লো চোখ আরো বাড়িয়ে দিই, ইনার গ্লোটা না দিলেও সমস্যা ছিল না, ওকে। আচ্ছা, দেন এই ইফেক্টটা, সেম ইফেক্টটা আমি এই লেয়ারের উপর দিয়ে দেবো, তাহলে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এন্ড এই লেয়ারটার উপর ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, জাস্ট ডটেড গুলো গেল। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে আমি আমার নামটা লিখে দিই, হাসিব। আচ্ছা, হাসিব কথাটা বড় করে একটু লিখি। আচ্ছা, এটা একটু অন্য স্টাইলে একটা ফন্ট দিই, আচ্ছা এই ফন্টটাই থাক,
কালো অপশন থাকবে কন্টেন্ট। আচ্ছা আমি যদি চাই তাহলে আমার এই লেয়ার গুলো সম্পূর্ণ আমি ধরে একটু এই সাইড করে দিতে পারি, যেহেতু অনেকটা সাইড হয়ে গেছে মনে করতেছি। এটা জাস্ট নিচের লেয়ারটা একটু বড় করে দিলাম। ওকে, একটু অপাসিটি কমিয়ে দিই। ওকে, আচ্ছা এবং হ্যাসাসিপে আমি সেম লেয়ার স্টাইলটা কপি করা ছিল, এটা পেস্ট করে দিব। একটা আউটার গ্লো চলে আসছে আমার এই সময়। আচ্ছা দেন আবার আগে যে কাজটি করেছি এটা আবার একটু হ্যাসাসিপের পাশ থেকে করে আসি। এখানে একটা নিউ লেয়ার নিই, এখান থেকে জাস্ট পেন টুল দিয়ে ঘুরিয়ে একটা শেপ তৈরি করে নিই। ব্রাশ সাইজটা 8 আছে থাকুক। স্ট্রোক প্যাথ সিমিলার প্রসেস ব্রাশ। ওকে, আচ্ছা একটা নিউ লেয়ার নিব, ব্রাশটা সিলেক্ট করে দিয়ে আসি, এই ব্রাশটা আবার সিলেক্ট করে দিয়ে আসি। ওকে, স্ট্রোক প্যাথ। ওকে, ডিলেট প্যাথ। এটাকে আমি ধরে জাস্ট, আচ্ছা এখানে আমি সেম লেয়ার স্টাইল কপি করেছিলাম যেটা, এটা পেস্ট লেয়ার স্টাইল দুটো দিয়ে দিই। ওকে, এটা নিচে দিয়ে দিই। আচ্ছা এটা আমার গায়ের পাশ দিয়ে দিই তাহলে আর বেশি বেটার লাগবে। হরিজন্টাল ক্লিক দিতে কেমন লাগে? না, এটা ভার্টিক্যালি ভালো আছে। ওকে, এটাকে আবার ডুপ্লিকেট করা যায় অবশ্য। আচ্ছা এটা এমন ভাবে যাক, প্রবলেম নাই। ওকে, আচ্ছা এবার একটা কাজ করি, আমি সম্পূর্ণটাকে একটা লেয়ার করে নিই, তাহলে নিউ একটা লেয়ার নিব, ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব, জাস্ট একটু লেভেল অ্যাডজাস্টমেন্ট করে আসি। ওকে, দেন ক্রিয়েট হয়ে গেল একটি। আচ্ছা আমার একটা কাজ করতে পারি, এইটাকে আরেকটা ডুপ্লিকেট করতে পারি। আচ্ছা সমস্যা নেই, যা আছে এইভাবে আপনারা একটা আপনাদের মন মতো একটা কাজ করতে পারেন। এখানে জাস্ট আমি একটু লিখে দিই, ওকে এটা লিখে দিই, এই লেয়ারটা উপরে উঠিয়ে নিয়ে আসি, যেহেতু আমি একটা লেয়ার সম্পূর্ণ মার্জ করে ফেলছি। এখানে ওকে, দেন এই লেয়ার স্টাইলটা করে এখানে দিই। আচ্ছা তাহলে পরবর্তী নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। অবশ্যই এটাই প্র্যাকটিস করুন। ধন্যবাদ।